আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা অবস্থায় কি কি কাজ থেকে বিরত থাকতে হবে এই নিয়ে আজকের ভিডিওটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শরীয়তে এমন কিছু কাজ রয়েছে যা রোজার দিন ছাড়া বৈধ, কিন্তু রোজা থাকা অবস্থায় সেগুলো করা যায় না। যেমন ইচ্ছাকৃতভাবে পানাহার ও স্ত্রী সহবাস দ্বারা রোজা ভেঙে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা সন্ধ্যা থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত খাওয়া করো, আর সুবে সাদিকের পর থেকে দিনের বেলা রোজা পালন করো। মসজিদে যখন তোমরা ইতিকাফ থাকবে তখন স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। সাধারণ অবস্থায় পানাহার ও স্ত্রী সহবাস হালাল হওয়া সত্ত্বেও রমজান মাসে দিনের বেলা এগুলো থেকে বিরত থেকে তাকওয়া অনুশীলন করা হয়, যে বিষয়গুলো সাধারণভাবেই মেনে চলা যায়, কিন্তু অনেকেই না জানার কারণে তা করে ফেলে। ঠিক সেরকম কয়েকটি বিষয় আজ তুলে ধরা হলো। ১. দৃষ্টিকে গুনাহ থেকে হেফাজত রাখা। যেমন যে কোনো মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখা, তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক। অনেকেই রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে কাটান, এতে তাদের রোজার সওয়াব কমে যায়। দৃষ্টির গুনাহ, সেটা থেকে নিজেকে হেফাজত করতে হবে। ২. মুখের হেফাজত করা। মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা, ঝগড়া থেকে বিরত থাকা। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও পরনিন্দা ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অন্য এক হাদিসে এসেছে, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে। যদি কেউ তার সঙ্গে গালিগালাজ বা মারামারিতে লিপ্ত হতে চায় তবে সে বলবে আমি রোজাদার। তাই জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির আজগায় ও কোরআন তেলাওয়াতের মধ্যে তরতাজা রাখতে হবে। ৩. কানের হেফাজত করা। রোজা রেখে গান বাজনা, গীবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকেও বিরত থাকতে হবে। ৪. খারাপ কাজ থেকে বিরত রাখা। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজ থেকে বিরত রাখা, যেমন হাত, পা ইত্যাদিকেও গুনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। ৫. সেহরি ও ইফতারে হারাম খাবার ত্যাগ করা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে সে পুরো শহর ধ্বংস করে একটি অট্টালিকা নির্মাণ করে। ৬. অন্তরকে গুনাহ থেকে বিরত রাখা। রোজা রেখে গুনাহের কাজের কল্পনা করা, পেছনে গুনাহের কথা স্মরণ করে স্বাদ গ্রহণ করা, অহংকার, হিংসা, কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা। ৭. রোজা অবস্থায় মাথায় পানি ঢালতেই থাকা এবং শরীরে ভেজা কাপড় জড়িয়ে রাখা।